ইয়া নবী সালামু আলাইকা, এটা বললে কিচ্ছু হইব না। এটা বললে কি হবো না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হবো না। এটা বললে কিচ্ছু হবো না, আপনার আব্বার কবরে উল্টা মায়ের মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। হ্যাঁ, এইগুলা কই পান আপনারা? মানে এটা কে বানাইছে? যে এটা না, এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা এটা কে বানাইলো, এটা কোত্থেকে আসলো? এটা আমি তো জানি না কোত্থেকে আসলো। তো যেহেতু আমরা জানি না, এটা মানাই দরকার নেই। আমরা জানি কোনটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পারেন কিনা? এটা কে কারে শিখাইছে একটু বলি, এরপরে গুরুত্ব দিবেন। দুনিয়ার আখেরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক। এই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে এই দুরূদ শরীফ শিখাইয়া দিছে। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখাইলেন, ওটা পড়বো নাকি আমাদের বানানোটা পড়বো? ভাই কথা বুঝে আসছে তো? তো ওইটা আমরা না পড়া পড়ি কোনটা? বানানোটা। বানানোটা পড়বো, সওয়াব হবে না। ওইটা বললে সওয়াব হবে। আল্লাহ কবুল করুন। এই হলো 12টা মর্যাদা বললাম, আগের 10টা 22টা, এখন 60টা কথা মন দিয়ে শুনেন। সর্বশেষ 60টা কথা। এক, এই কোরআন আল্লাহ নাজিল করছে চিন্তা ভাবনা করার জন্য, গবেষণা করার জন্য। এটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে আমাদের। সূরা সদ আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি। এটা এমন একটা কিতাব যে কিতাবটা বরকতময়। লিয়াদাব্বারু আয়াতিহি, এই কোরআন আমি নাজিল করলাম যেন তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তো প্রশ্ন করতে পারেন, মাদ্রাসার মধ্যে কোরআন নিয়ে গবেষণা হয় কিনা? ছাত্ররা যেন কোরআন গবেষণা করতে পারে, এই জন্য আরবি ভাষার উপর তাদেরকে 4 বছর শুধু আরবি ভাষার উপর পাণ্ডিত্য করা হয়। 4 বছর পর্যন্ত তাদেরকে আরবি ব্যাকরণ শেখানো হয়, এরপর তাদেরকে কোরআন দেওয়া হয়। কেন দেওয়া হয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আপনারা পড়েন, এরপরে সিরাতাল্লাযিনা। কেন? আমি যদি বলি সিরাতুল্লাযিনা হবে না? কেন হবে না? আপনার কে কইছে হবে না? সাধারণ পাবলিক যে কইলেন হবে না, কেন হবে না? আপনার কে সাহস দিল আমার ভুল ধরার? কে কইছে অর্থ পাল্টাইছে? অর্থ পাল্টাইব না, অর্থ ঠিকই থাকবো। তু পেশ, তি জের, ত জবর। জবর দিমু, পেশ দিমু না কেন? জের দিমু না কেন? জবরই দিতে হইব কেন? এই কেন দিতে হইব? কমি মাদ্রাসারে এই 4 বছর শিখানো হয়, কেন জবর দিবা? এইখানে কথা বলতে সাবধান, লাগাম টানো। 4 বছর শুধু শিখানো হয়, কেন সিরাত তয়ের উপর জবর হবে, জের হবে না কেন? পেশ হবে না কেন? বুঝেন না? কি বুঝলেন? 4 বছর শুধু তার আপনি কোরআনের সব আয়াতের জের জবর উঠায় দেন। কওমি মাদ্রাসার আলেম মাওলানা যে হয়েছে তাকে লাগায় দেন জের জবর লাগানোর জন্য, বাস একের পর এক লাগিয়ে দিবে আরবি ব্যাকরণ অনুযায়ী। সুবহানাল্লাহ। আপনি সেখানে কথা বলতে গিয়েছেন। তো বলছিলাম, কথা বলার আগে জেনে শুনে বলতে হবে। তো সিরাত কোরআনের মধ্যে আছে কাজ্জাবাত সামুদুল মুরসালিন। সামুদ জাতি রসুলদেরকে অস্বীকার করেছে। সামুদ জাতির রসুল হলো একজন সালেহ নবী। আল্লাহ কোরআনে বললেন সামুদ জাতি রসুলদেরকে অস্বীকার করছে। সামুদ জাতির নবী হলো একজন সালেহ নবী, অস্বীকার করছে তো একজন রে, আল্লাহ কেন বললেন সব রসুল? জবাব দেন। তারা অস্বীকার করছে এক রসুল, আল্লাহ কয় সব রসুল। কাজ্জাবাত আদুনিল মুরসালিন, আদ জাতি অস্বীকার করছে সকল রসুলকে। আমরা জানি আদ জাতির রসুল হলো একজন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কয় অস্বীকার করছে তারা সব রাসূলকে। জবাব দেন। এটারে কয় কোরআন। তো এটা কি হুজুর? এটার জবাব আছে। রাসূল অস্বীকার করলো একজন, আল্লাহ কয় সবাইরে অস্বীকার করছে। কথা কাটটা সত্য, আল্লাহটাই সত্য, কিন্তু বুঝে তো আসে না। বুঝে আসবে কখন? কোরআন যখন বুঝবেন। আর না বুঝবেন তখন আগে পরে না পড়া যখন মিম্বরে বসবেন, বসার পরে আপনি এমন ভুল করবেন যে ভুলের কারণে সারা জীবন খালি পস্তাবেন। কিভাবে? আপনাদের এই এলাকার মসজিদে আমার ইমাম হিসাবে নিয়োগ দিলেন আমাকে।
ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে উঠলাম, উঠার পর সামনে গিয়ে ইমামতিতে দাঁড়ায় নামাজ পড়লাম। নামাজ পড়ানোর পর সালাম ফিরাইলাম। 10 জন মুসল্লি খেয়াল করছে হুজুর তো ঘুম থেকে উঠে উজু করে নাই। কি করে নাই? হাসলেন কেন আপনারা? কারণ আমি উজু করি নাই। এখন আপনারা আমার 10 জন ধরছেন হুজুর, ঘটনা একটা শরীয়ত কি পাল্টায় লেগেছেনি? আরে কি হয়েছে? আপনি যে ফজরের নামাজ পড়াইলেন ঘুম থেকে উঠা উজু করেন নাই, আমি বুখারী শরীফ খুইলা দলিল দেখায় দিব আল্লাহ নবী ঘুম থেকে উঠা নামাজ পড়ছে, উজু করে নাই। হয়ে যাবেন লাগাম টানেন, বুখারী শরীফ থেকে দলিল দিব নবীজি ঘুম থেকে উঠা নামাজ পড়াইছে, উজু না উজু করে নাই। হ্যাঁ, হাদিসে আসছে নাক ডাইকা ঘুমায়া উইঠার পরে নামাজ পড়াইছে। তো নাক ডাকলে কি আমগো উজু থাকে? আরে নাক ডাকলে ঘুম হয় কিনা? এরকম ঘুম থেকে উইঠা নামাজ পড়াইছে উজু ছাড়া। কোন আমিও পড়াইছি, দলিল আছে বুখারী শরীফের। কেন আমার ইমামতি খাইবেন? দলিল তো আছে। এখন ঘটনা হলো কি, পণ্ডিত করে আমি শুধু এই হাদিসটা পড়ে এসে আপনাকে সামনে ভাব মারাইতেছি, আগে পরের কোন হাদিস আর পড়ি নাই। নবীজি জবাব দিয়ে দেয়, তোমাদের ঘুম আর আমার ঘুম এক না। তোমাদের ঘুম আর আমার ঘুমের মধ্যে পার্থক্য হলো আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তোমরা যখন ঘুমাও তোমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। তোমরা ঘুমাইলে তোমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়, তাই তোমাদের ওযু আছে না নাই তোমরা বুঝতে পারো না। আমি ঘুমাইলে শুধু চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, তাই আমি বুঝতে পারি আমার ওযু আছে না নাই। এই জন্য তোমাদের ওযু করা লাগে, কারণ তোমাদের জানা নাই ওযু আছে না নাই। আমার ওযু না থাকলেও আমি বুঝতে পারি, কারণ আমার অন্তর জাগ্রত। আমার ওযু থাকলেও বুঝতে পারি, কারণ আমার অন্তর জাগ্রত। তাহলে বুঝেন হাদিস বুঝতে হবে কি হবে না? হবে। দলিল দিয়ে যদি আমি এরকম ওযু ছাড়া নামাজ পড়াই তাহলে আমার চাকরি থাকবে না। আবার দলিলও দিছি। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন। পড়াশোনা এখানে বসতে হবে, পড়াশোনা করে। পড়াশোনা না করে বসবেন তখন কইবেন ওই মাদ্রাসায় এটা হয়, ওই জায়গায় এটা হয়। কারণ আপনি পড়াশোনা করে বসেন নাই তো, তখন খালি কইবেন ওই মাদ্রাসায় এটা হয়, তাবলিগলারা এই, তাবলিগলারা সেই। কারণ পড়াশোনা করে বসেন নাই তো এই জায়গায়, তখন এডি করে সময় কাটাইতে হইবে। আর আমি এই পর্যন্ত আপনাদের সামনে বৈশা এখন পর্যন্ত এই পর্যন্ত প্রায় 24টা দলিল আমার দেওয়া হয়ে গেছে। বুঝাইতে চাইলাম অনেক কিছু, তো বলতে চাইলাম 24টা না। কোরআনের দলিল দিছি 12টা, হাদিসের দলিল 12টা, 13টা, হাদিসের দলিল দিছি 11টা। 13 আর 11 কত হয়? হ্যাঁ 24টা দলিল হয়েছে। পরে আরো বাকিগুলো গণেন। এবার সূরা সদের 29 নম্বর আয়াত, এই হলো 25টা দলিল। এই আয়াতে আল্লাহ বলছে কোরআন নাজিল করেছি আমি গবেষণা করার জন্য। তাহলে গবেষণা কমি মাদ্রাসা হয় কি হয় না? কিভাবে হয়? 4 বছর 5 বছর তাদেরকে পণ্ডিত বানায় কোরআন দেয়। এবার কোরআনের পুরা 30 পারার অনুবাদ পড়ে, অনুবাদ পড়ার পর একটু যখন বড় হয় এরপর তাদেরকে জালালাইন নামে একটা কিতাব দেওয়া হয়। জালালাইন পুরাটা আরবি কিতাব, কোরআনের অনুবাদ বাংলায় না জালালাইন। কোরআনের আয়াত আরবি, আয়াতের ব্যাখ্যাও আরবি। যেমন আছে ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, এই মাতা হাযাল ওয়াদুর ব্যাখ্যা হলো মাতা ওয়াদুল হাসরি। কোন তো কি কইছি? কিছুই বুঝেন নাই। এটাই তো মাতা হাযাল ওয়াদু 29 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা আছে। এই মাতা হাযাল ওয়াদুর ব্যাখ্যা তাফসীরে জালালাইন ওয়ালা করছে ওয়াদুল হাসরি। তো ওয়াদুল হাসরি মানে কি? কিছুই বুঝেন নাই। ওয়াদুল হাসরি দ্বারা এই জায়গায় বুঝাইছে হাসরের ময়দানটা কখন কায়েম হবে। বুঝাইতে চাইলাম প্রথমে 30 পারা কোরআন তাদেরকে পড়ানো হয় অনুবাদ, এরপরে তাফসীরে জালালাইন দেওয়া হয়। কথা জানবেন তারপর বলবেন এখানে বৈশা। এরপর যখন তারা মেশকাত জামাতে ভর্তি হয় তখন তাদেরকে আরেকটা কিতাব দেওয়া হয়, এটার নাম তাফসীরে বাইজবী। এটা পড়তে গিয়ে আপনার দাঁত কয়েকটা থাকে আর কয়েকটা পরে আল্লাহ ভালো জানে। এটার নাম হলো তাফসীরে বাইজবী। এই তাফসীরে বাইজবী পড়ার পর পরের বছর দাওরায়ে হাদিস, দাওরায়ে হাদিসের মধ্যে বুখারী শরীফ পড়ানো হয়। এই বুখারীর পুরো একটা অধ্যায় আছে, বিশাল বড় অধ্যায়ের নাম কিতাবুত তাফসীর। এই কিতাবুত তাফসীরের মধ্যে কোরআন অনুযায়ী হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির লেখা। মজার ব্যাপার, এই কিতাবুত তাফসীরটাই বুখারীর অংশটা আমি পড়াই। তাহলে আমি তো জানি আমার ছাত্রদেরকে আমি কি পড়াই।